আচ্ছা বাচ্চারা, তোমরা সবাই ভালো আছেন? এই সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, সেদিনে আমি যখন আসছিলাম, যা শুনছিলাম আমাদের রিয়া রিয়ার পিসিমণিকে বোলতায় কামড়েছে। আচ্ছা রিয়া, তুমি কি দেখেছো ওই বোলতায় কামড়ালে কি হয়? ও আচ্ছা আচ্ছা, সঙ্গে সঙ্গে সেই স্থানটা ফুলে যায়। তোমার ভয় লাগছিল? আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে চলো আজকে না এই বোলতা, তারপর হচ্ছে মৌমাছি, এগুলো কামড়ানোর কিভাবে কামড়ায় এবং কামড়ানোর ফলে আমাদের কি কি উম, ব্যবস্থা গ্রহণ করতে হয় এটা সম্পর্কে বলবো। তোমরা সবাই শুনবে? আচ্ছা ঠিক আছে। দেখো, এই দেখো, এটা হচ্ছে একটা বোলতা। এই দেখো কি সুন্দর, আছে পাখনা আছে এবং আছে কতগুলো পাও আছে। এবারে বোলতা কি করে? বোলতা উড়ে বেড়ায়। এরপর ওরা কিন্তু মানুষকে এমনি কাটে না, জানো তো, তার হুল ফুটিয়ে দেয় না। কিন্তু যদি ওরা যখন ভয় পায় তখন মানুষের গায়ে হুল ফুটিয়ে দেয়, এবং সেই হুল ফোটানোর ফলে ওর যে হুলের থাকা যে বিষ, সেটা মানুষের দেহের মধ্যে প্রবেশ করে এবং সেই স্থানে তখন জ্বলন শুরু হয়। তখনই তো প্রচন্ড ব্যথা হয়, সেই স্থান সঙ্গে সঙ্গে ফুলে যায়। তোমরা তো দেখেছো, তাই না? অনেকেই দেখেছো। আমাদের পাশের স্কুলের পাশে যে মৌমাছির যে কুল গাছ আছে, সেখানে যে মৌমাছির চাক হয়েছে, তাই তো তোমাদের আমরা মানা করি যে ওদিকে যেও না। ওরা তো বোঝে না, তাই তোমাদের ওদিকে যেতে মানা করি। এবারে যদি কখনো কামড়ে ফেলে, হতেই তো পারে, তখন আমরা কি 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 ব্যবস্থা গ্রহণ করব? হ্যাঁ ঠিক বলেছো, এই যে বোলতার হুলের মধ্যে যে বিষটা থাকে সেটা ক্ষারীয় প্রকৃতির হয়। তাই ওখানে আমরা লেবুর রস বা ভিনিগার একটু লাগিয়ে দেব, তাহলে কি হয়, ব্যথা অনেকটা উপশম হয়। এছাড়া আমরা সেখানে কি করব, বরফ দেব। এইরকম করে করে কিন্তু আমরা তার ব্যবস্থা করব। এবং তাছাড়া যদি লোহার কোনো কয়েন বা কোনো জিনিসপত্র থেকে থাকে, সেটা যদি 10-15 মিনিট আমরা চেপে রাখি, তাহলেও কিন্তু সেই ব্যথার বা জ্বলনের অনেকটা উপশম হয়ে থাকে। তাহলে আজকে কিন্তু আমরা একটা নতুন বিষয় সম্পর্কে জানলাম। এরকম আরো অনেক আমাদের প্রাণী আছে যারা হঠাৎ করে আক্রমণ করলে কি করতে হয়, এগুলো কিন্তু তোমাদের আমি আবার বলবো। যেমন সাপ, আবার হঠাৎ করে বাজ পড়লে কি করতে হয়, এই বিভিন্ন ব্যবস্থাপনা সম্পর্কে কিন্তু আমি তোমাদের বলবো। এটা আমাদের জানা খুব প্রয়োজন, শুধুমাত্র নিজেদের রক্ষা করা না, অপরদিকেও রক্ষা করার জন্য এই প্রাথমিক বিষয় সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, এর থেকেও বেশি জ্বলন হলে কি করব? এরপরও যদি বেশি জ্বলন হয়, তাহলে আমাদের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। তোমাদের তো বলেছি ফার্স্ট এড এর মধ্যে কি কি থাকে, এবং তার মধ্য দিয়ে আমরা কিন্তু চিকিৎসা করব। তাতেও না হলে আমরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে যাব, সেখানে গিয়ে চিকিৎসা করাবো। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম? হ্যাঁ, আজকের পাঠ থেকে আমরা বোলতা সম্পর্কে জানলাম। হ্যাঁ গো, বোলতা তো এক ধরনের পতঙ্গ, তোমাদের তো বলেছি, কীট এবং পতঙ্গ। যাদের ডানা থাকে তারা পতঙ্গ, আর যাদের থাকে না তারা হচ্ছে কীট। তাহলে এগুলো সম্পর্কে জানলাম। আমরা উপকারী অপকারী পতঙ্গ এগুলো সম্পর্কেও জানলাম, এবং সেগুলোর থেকে যদি কামড়ে ফেলে তাহলে কি করতে হয় সেটা সম্পর্কে জানলাম। আজকের পাঠ তোমাদের ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম, আপনার দুটো টপিকও চলে এসছে, বাজ পড়লে কি কি করতে হয় আর ফার্স্ট এড বক্স, এই দুটো ক্লাস 2। হ্যাঁ, আর যদি এই টপিকটাকে আরেকটু ভালো করতে হতো। আচ্ছা বাচ্চারা, তোমাদের কাকে কাকে বলতায় কামড়েছে বলতে পারলাম? আচ্ছা স্যার। এরকম হলে স্যার, একটু ভালো হতো। একটা প্রশ্ন আপনারটাও আছে ভালো হতো, যে আপনারটাও খুব ভালো। এখানে এখানে যদি কামড়ে দেওয়া আর তার মানে কি কি আমাকে মানে কি কি এটার ব্যবস্থা কি কি গ্রহণ করতে হবে, তো এগুলো ছাড়া তো আর কিছু বলা যাবে না স্যার, যেন না না না, হ্যাঁ বলতা যা তো স্যার। বলছেন যথেষ্ট, হ্যাঁ যথেষ্ট। এর জন্যই তো আপনার আসলো, বাজ পড়লে কি করতে হয় আর ফার্স্ট এড বক্সে কি কি থাকে। ফার্স্ট এড বক্স আচ্ছা আচ্ছা, বলতা কি মানে কোনো ফুল থেকে মধু সংগ্রহ করে না কি করে? মানে ও ও আলাদা হিসাব। মৌমাছি তাহলে যদি গ্রহ বলতা স্যার হয় করেটা কি? মৌমাছি যদি গ্রহ হয়, ও হচ্ছে নক্ষত্র। ঠিক আছে। মানে স্যার, স্যার বলছিলাম যে স্যার মধুর তাহলে কে তৈরি করে বলতা? হ্যাঁ, না, মৌমাছি তৈরি করে, কিন্তু বলতাম মধু তাহলে তৈরি করে, কিন্তু মধু খাওয়ার মতো হয় না। আচ্ছা, তাহলে খাওয়ার বলতা স্যার জন্য। করেটা কি? মানে ওটা তো তাহলে উপকারী পতঙ্গ স্যার, আমরা তো বলবো না, অপকারী পতঙ্গই বলবো। একদম গ্রেট কোশ্চেন। কেউ কিছু বলতে পারবেন বলতার ব্যাপারে? বলতার করেটা কি অ্যাকচুয়াল? আমিও জানি না বলতে কি করে, সত্যি তো। ওটা এক ধরনের স্পেশাল কাইন্ডের মৌমাছি, তাই তো বলতা। তো আমাদের উপকারটা কি স্যার করে? হ্যাঁ, কালো কালো রঙের যেটা হয় ওটাই তো বলতা হ্যাঁ হ্যাঁ, না? কালো রঙের হয়, আবার এমনি অন্য কালারেরও হয়, কিন্তু সাইজটা মৌমাছির থেকে ডবল হয়। আচ্ছা, মানে যে আমরা যে মৌমাছি শুনেছি যে মধু সংগ্রহ করে, তাহলে বলতা হ্যাঁ, স্যার তার মানে মধু করে, কিন্তু সেই মধুটা আমরা খেতে পারি না। কি মানে বলতার মধুটা ভালো হয় না, তো মৌমাছির মতো অত ভালো হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা।
কেন বলতার তো তাহলে সেটা মধু গ্রন্থি নাই, মধু সংগ্রহের যে গ্রন্থি থাকে মানে। মধুসূদনের গ্রন্থি নেই, আবার বলতার মধ্যে বলতার ছেলে নামে আবার ওদের পরিবার আছে কিনা এগুলো জানি না। মধু তো না অনেক স্যার, পরিবার আছে, পরিবার না থাকলে আরেকটা বলতা কেমন করে হবে? বলতা আমাদের কি উপকার করে? বলতা গাছের প্রজনন ঘটায়। তাহলে সেটা অপকারী পতঙ্গ। তবে বলো কিছু, বাবা কিছু বলছিলে, বলো। হ্যাঁ, বলছি যে বলতা তো মৌমাছিদের মতনই ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে, ওরা তো মধু খেয়ে নেয় যেহেতু, তো হ্যাঁ, ওই পরাগ সংযোগে মনে হয় সাহায্য করে। এইটাই হতে পারে, এটাই ঠিক বলেছে, এটা ঠিক বলেছে। পরাগ সংযোগে সাহায্য করে, এটা ঠিক বলেছে, হুম। এর জন্যই উপকারী। ঠিকই আছে, ভালো ভালো ভালো, এটা ভালো। আচ্ছা স্যার, আপনার টপিক বউয়ের যত্ন স্যার বলেন। আমি আমি কি আরেকটু ভাবি, টপটা একটু বলে দেবো? বলে হ্যাঁ, দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু চুপ থাকবো। কেন কি আমি বলবেন আপনি? আরেকটু ভাবি স্যার, আমি আচ্ছা, হ্যাঁ, কি বলছেন স্যার? কি বলবেন আপনি? আমি আমি বলছি আরেকটু ভাবি ত্বকের অন্যজনকে ধরুন। ত্বক নিয়ে বলে নিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু চুপ থাকবো, মেয়েকে খাওয়াবো। তাই জন্য বলেন বলেন, তখনই বলেন, তখনই শুনি।